মেয়ে নিয়ে ফুটেজ খাবে, মুখ দেখাতে মানা, স্টেডিয়ামে ক্যামেরা হয় সেটা নিয়ে কো জানা। পুষ্পার কোমরে ব্যথা তাই ঝুঁকে গেনে হিসালা, মিঠাইয়ের হাতে মিষ্টি খেয়ে যমুনা হলো কালা। Welcome to my channel, I'm Zingri. আজকে আমি কথা বলবো বাংলার সেরা সেরা দুর্ধর্ষ আনবিটেবল মিঠাইকে নিয়ে। এত বড় আসপত্তা তোমার? কুল ডাউন। মিঠাইকে নিয়ে আমি কিছুই বলতাম না, কিন্তু মিঠাইকে নিয়ে যে এত ক্রেজ, একটানা প্রায় 1 বছর ধরে মিঠাই টিআরপি লিস্টের একেবারে প্রথমে রয়েছে। এমন কি আছে এই সিরিয়ালের মধ্যে? জবাব দে বাপ, জবাব দে। আর মিঠাইয়ের রোজ দেখার জন্য মানুষ এতটাই ক্রেজি হয়ে গেছে যে ভিডিওটা অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না সেটা সার্চ করে দেখছে। তাতে ক্ষতিটা কি হয়েছে? ক্ষতি কিছুই হয়নি, বরং যারা মজা পেতে ভালোবাসে এই ভিডিওটা দেখলে তাদের লাভই হবে। তো চলো আর ভাবনাবকে শুরু করা যাক। বাংলা সিরিয়ালের লজিক অনুযায়ী নায়িকাকে এতো গ্রামের গরিব হতেই হবে, আর এই সিরিয়ালও তার ব্যতিক্রম নয়। মিঠাই প্রত্যন্ত গ্রামের মেয়ে, সে ছেঁড়া কাঁথায় শুয়ে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু তার দরজাল কাকি তার স্বপ্নে বারবার জল ঢেলে দেয়। আপনাদের ভারী বাজে স্বভাব বোধে। এরপর দেখা যায় মিঠাইকে তারই গ্রামের এক গরিব ছেলে তাকে বিয়ের প্রপোজাল দেয়, কিন্তু মিঠাই তাকে রিজেক্ট করে দিয়ে গ্রাম থেকে শহরে চলে আসে। আমি জানি তোমরা গাঁয়ের মেয়েরা কেন শহরে আসো। এরা শহরে কেন আসে সেটা সবারই জানা, সেই ঐতিহাসিক সিরিয়ালের ট্রেন্ড ফলো করার জন্য। গ্রামের গরিব নায়িকা বিয়ে করবে শহুরে বড়লোক বাবুকে, তো মিঠাইও তার ব্যতিক্রম না। সে সাইকেল নিয়ে বড়লোক ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়ে, আর অবশেষে একটা বিশাল বড় বাড়ি দেখতে পায়। এখানে তোকে একবার ঢু মারতেই হবে রে মিঠাই। মতলবটা কি? মতলবটা কি? মিঠাই ফেরিওয়ালা হয়ে বাড়িতে ঢুকে বাড়ির বউ হয়ে বেরিয়ে আসে। এই ছিল তোমার মনে? এই স্কিমের পেছনে মিঠাইয়ের কিন্তু অনেক খাটনি গেছে। বাড়িতে ঢুকেই এই বুড়োকে একদম হাত করতে হয়েছে, কারণ বুড়োই হলো এই এত বড় বাড়ির মালিক। দিদির বুদ্ধি আছে। তারপর একে একে বাড়ির সবাইকে হাত করে নেয় অতুলনীয় স্বাদের মিষ্টি খাইয়ে। গাঁয়ের এইসব মেয়েরা কলকাতায় আসে শুধুমাত্র বড়লোক বাবুকে হাত করার জন্য। ঠিক বলেছো। এছাড়াও মিঠাই একজন ময়রা, আর যে সে ময়রা নয়, বিশ্বের সেরা ময়রা। কারণ অন্যরা যেখানে মিষ্টি বানাতে গিয়ে ঘেমে নিয়ে একাকার হয়ে যায়, সেখানে আমাদের মিঠাই প্রথম ময়রা, যে আইলাইনার, মাস্কারা, লিপস্টিক লাগিয়ে পটের বিবি সেজে তবে মিষ্টি বানায়। ও মিষ্টি আর হয়েছে, মিষ্টি বানাতে পারে না, খালি বোকা বানাতে পারে। এছাড়াও মিঠাই কলকাতার বিশাল বড় বড় কম্পিটিশনে নাম দেয়, যেখানে নামি দামি ময়রারা আসে, আর সেখানে মিঠাইকে বিদেশি মিষ্টি বানাতে বলা হয়। এবার তোমরা কি ভাবছো মিঠাই বিশাল কিছু বানাবে? হ্যাঁ, কিন্তু না, মিঠাই জাস্ট ফ্রেশ ক্রিমের উপর মিহিদানা ছড়িয়ে দিয়ে সেটাকে বিদেশি মিষ্টি বলে চালিয়ে দেয়। এন্ড গেস হোয়াট, এই মিষ্টি খাইয়ে মিঠাই কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করে। অসম্ভবকে সম্ভব করাই হলো মিঠাইয়ের কাজ। কম্পিটিশনে দেশ বিদেশ থেকে কারিগর আসবে, কিন্তু বিচারকে তাদের জিনিস পছন্দ হবে না, নয় ফার্স্ট হয়ে যাবে। এরপর এই বুড়ি জানতে চায় যে মিঠাই এত সুন্দর মিষ্টি কি করে বানায়, এর পেছনে রহস্যটা কি। মিঠাই জবাব দেয়, যেমন আমার টানা চোখ তেমন বড় হাতের নখ, দুধ দই গয়লা আমার নখে ময়লা, মিষ্টির স্বাদ আনতে বুড়ি নখের ময়লা নেই কো জুড়ি। এবার সবাই মিঠাইকে নিয়ে মাতামাতি করলেও ইনি মিঠাইয়ের তৈরি মিষ্টি ছুঁয়েও দেখেন না, কারণ মিষ্টি দেখলেই আমার বমি পায়। আর এটা শুনে বাড়ির সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। ধুমধানানা মিউজিকের সাথে 2-4টে বিনা মেঘে বজ্রপাত। আরে ভাই, হতেই পারে কোনো মানুষ মিষ্টি পছন্দ করে না, টক ঝাল নোনতা এগুলো বেশি পছন্দ করে, এটা খুবই নর্মাল একটা ব্যাপার। এটা শুনে এত ওভার অ্যাক্টিং এর কি দরকার? এত ওভার অ্যাক্টিং করতে কে বলেছিল? যাই হোক, এরকম মেলোড্রামা এই সিরিয়ালে চলতেই থাকে, কিন্তু ফাইনালি চলে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত, গ্রামের গরিব মেয়ের সাথে বিলেত ফেরত নায়কের বিয়ে। আল হাবিবি। আসলে বিয়েটা হওয়ার কথা ছিল এনার সাথে, কিন্তু বিয়ের মণ্ডপ থেকে বর পালিয়ে যায়, আর এই বুড়ো ট্রিক খেলে হার্ট অ্যাটাকের নাটক করে ফেরিওয়ালার সাথে বিলেত ফেরত নায়কের বিয়ে দেয়। বিয়ে হওয়ার আগে বুড়োর এই হাল, আর বিয়ে হতে না হতেই 1 ঘন্টার মধ্যে কোনো চিকিৎসা ছাড়াই বুড়ো চাঙ্গা হয়ে যায়। आप जैसे अफसर को तो अवार्ड मिलना चाहिए। এরপর শুরু হয় আসল নাটক। নায়ক বিলিতি আমরা, তাই সে দেশি কুলকে মানতে চায় না, কিন্তু এই বুড়ো 1000 বার বাড়ি ছাড়ার নাটক করে, মরার নাটক করে এদেরকে ধরে বেঁধে কমপক্ষে 8 থেকে 10 বার বিয়ের মণ্ডপে বসায়। আর মিঠাই ফুলদমে 1000 বার কোণে সাজছে, কিন্তু নায়ক ভাই আলাদা লেভেলের। ছোট থেকেই বিলিতি আদব কায়দায় মানুষ হয়েছে বলে সে লুচি খাবে কাঁটা চামচ দিয়ে, বিয়ে করতে আসে ধুতির বদলে শার্ট প্যান্ট পরে। বিলেত ফেরত তো। আরে ভাই, বিরাট কোহলির মতো বড় বড় স্টাররাও বিয়ের দিন বিয়ের পোশাক পরে, আর তুই কোথাকার কে বে?
তবু সিড আর মিঠাইকে সহ্য করা গেলেও এদের নাটকগুলো জাস্ট অসহ্য। তাই এক এক করে তোমাদের সাথে আলাপ করিয়ে দিই। ইনি হলেন এই বাড়ির জামাইয়ের জামাই, মানে এনার শ্বশুর মশাই এই বাড়িতে ঘর জামাই হিসেবে থাকেন, আবার ইনি শ্বশুরের শ্বশুর বাড়িতেই ঘর জামাই হিসেবে থাকেন। कुछ तो लिहाज करो। আর ইনি হলেন এই বাড়ির জামাইয়ের ভাই। এনার বাপের বিশাল বড় বাড়ি থাকা সত্ত্বেও দাদা শ্বশুরের শ্বশুর বাড়িতে সারাদিন পড়ে থাকেন এবং ফাইনালি ইনিও দাদা শালিকে বিয়ে করে এই বাড়ির ঘর জামাই হয়ে যান। हे भगवान। ইনি হলেন এই সিরিয়ালের ফ্যামিলি পুলিশ। ফ্যামিলি পুলিশ বলার কারণটা হলো ইনি ইউনিফর্ম পরে সারাদিন এই বাড়িতেই পড়ে থাকেন। তিনি ঠিক করে নিয়েছেন মিঠাই এবং তার ফ্যামিলি ছাড়া আর কারো বিপদে হেল্প করবেন না। এই জন্য সাধারণ লোক আজকাল পুলিশকে দু চোখে দেখতে পায় না, সুযোগ বুঝলে উত্তম মধ্যম দেয়। মিঠাই আর সিডের মিলন ঘটানোর জন্য নিত্য নতুন ফোন দিয়ে আটা ছাড়া এই কজনের কাজ ব্যবসা বাণিজ্য কিচ্ছু নেই। সিডকে তাও 9 মাসে 6 মাসে স্পেশাল ডেগুলো তো অফিসেতে দেখা যায়। স্পেশাল ডে মানে যেদিন সব অফিস ছুটি থাকে, মানে ধরো পৌষ পার্বণ, বড়দিন, ভাইফোঁটা, এইসব ডেটেই কিন্তু সিডের অফিসটা খোলে। अपूर्व ये चाकरी আমি ছেড়ে দেবো। যাই হোক, মেন টপিকে আসি। তো বাংলা সিরিয়ালের সেখানে নায়ক নায়িকার মাঝখানে থার্ড পার্সন থাকবে না, সেটা কি হতে পারে? না। ইনি হলেন তোরসা, সিডের জাস্ট ফ্রেন্ড। এসব বন্ধুত্ব থেকেই প্রেম টেম হয়। ইয়েস, প্রেম তো হয়েছেই, তবে সেটা একতরফা। ইনি সিডকে এক সময় ভালোবাসতেন, কিন্তু সিডকে না পেয়ে ফাইনালি তার দাদাকেই বিয়ে করে নেন। What a plan, madam ji. ইনি হলেন এই বাড়ির ছোট মেয়ে নিপা। এনার সাথে প্রথমে এনার জামাইবাবুর ভাইয়ের বিয়ে ঠিক হয়, কিন্তু বিয়ের দিন এনার মনে হয় যে বিয়ে শপিং আরো বাকি আছে। ব্যাস, মণ্ডপ ছেড়ে ইনি পালিয়ে যান। अपूर्व है। আর একটা বিয়ে ভাঙতে না ভাঙতেই और फिर नए शिकार के तलाश में निकलती है। এই পুলিশ এতদিন এই বাড়িতে ডেলি আসছে, কিন্তু ইনি প্রেমে পড়েননি। কিন্তু যেই কালো জামা পড়েছে অমনি টুক করে প্রেমে পড়ে গেল। What? ফাজলামির একটা লিমিট হয় ভাই, কালো জামা পরলেই মানুষ ক্রাশ। ওকে, মেন টপিকে ফেরা যাক। তো এই বিয়ে খেলতে গিয়ে হুট করে জানা যায় যে ইনি বিদেশে পিএইচডি করার সুযোগ পেয়েছেন। বিশ্বাস করো, একটা দিনের জন্য একে বই খুলে বসতে দেখিনি। কবে যে এক্সাম দিল, কবে যে কি করলাম আমি কিছুই বুঝতে পারছি না। এই সিরিয়ালের টিআরপি যেহেতু এত হাই, তাই আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট কিছু তো ডিফারেন্ট হবে, বাট না, সেই একগাদা ত্রিকোণ প্রেম। মিঠাইয়ের প্রথমে বিয়ে হওয়ার কথা ছিল এর সাথে, কিন্তু মিঠাই মণ্ডপ ছেড়ে পালিয়ে যায়। তারপর দ্বিতীয় বিয়ে এনার সাথে হওয়ার কথা ছিল, কিন্তু এবার পাত্র মণ্ডপ ছেড়ে পালিয়ে যায়। তাই সিড তোরসাকে ছেড়ে মিঠাইকে বিয়ে করে এবং এদের মধ্যে ত্রিকোণ প্রেমের সৃষ্টি হয়। অন্যদিকে তোরসা কাউকে না পেয়ে তার হাফ বয়ফ্রেন্ডের দাদাকেই বিয়ে করে নেয়, কিন্তু বিয়ের পর সোম তোরসাকে ভালোবাসলেও তোরসা তার দেওরকে ভালোবাসে, তাই এদের মধ্যেও ত্রিকোণ প্রেম। এদিকে রাতুলের সাথে নিপার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়েটা হয় তার দিদির সাথে, তাই এদের মধ্যে তৈরি হয় ত্রিকোণ প্রেম। আবার এদের বিয়ে হলেও এ যেহেতু শ্রীকে ভালোবাসে, তাই এদের মধ্যেও ত্রিকোণ প্রেম। আবার অন্যদিকে নিপা রাতুলকে ছেড়ে একে ভালোবাসে, তাই এদেরও ত্রিকোণ প্রেম। আবার রুদ্রকে নিপার সাথে সাথে নিপার জামাইবাবুর বোনও লাইন মারে, তাই এদের মধ্যেও ত্রিকোণ প্রেম। अरे मुझे चक्कर आने लग गया अब। তোমাদের মাথা হ্যাং হয়ে গেছে আমি বুঝতে পারছি, তাই আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।